আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রত্নার সুইট হোমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রত্না, নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। এই তো সকাল সকাল চলে আসলাম গাছে একটু পানি দিতে। এই মানি প্লান্ট গাছগুলো দেখলাম এত সুন্দর হয়েছে, এটার অনেক বড় বড় শিকড় হয়েছে আর গাছটা অনেক লম্বা হয়েছে। তো ভাবছি এখান থেকে গাছের ডাল ২-১টা কেটে দিব। তো ভাবলাম আগে একটু পানি দিই, তারপরে হচ্ছে বাসার টুকটাক কাজগুলো আগে গুছিয়ে নিই। যেহেতু ২-১ দিন পরেই হচ্ছে ঈদ। তো বাসা আসলে একেক দিন একেক রুম আমি গুছাচ্ছি। যেহেতু এখন একা আছি, একা আসলে সব রুম একবারে গুছানো সম্ভব না। এজন্য ভাবছি যে একেকটা রুম একেক দিন আমি একটু ডিপ ক্লিন করবো আরকি। তো আজকে হচ্ছে মেয়ের রুম আ গুছাতে আসলাম। ওর রুমটা একটু এলোমেলো হয়েছিল। বিছানার চাদরটা ভাবছি আগামীকালকে পরিষ্কার করে দিব। আগে রুমটা ভালোভাবে গুছিয়ে নিই। যাতে ঈদের দিন একটু ফ্রেশ লাগে আরকি। ঈদকে ঘিরেই আসলে মানে রুম পরিষ্কার করা হয়। মানে অন্যান্য দিনও হয় রুম পরিষ্কার করা। কিন্তু ঈদকে ঘিরেই কেন জানি মনে হয় যে সবকিছু একটু পরিষ্কার থাকবে। না হলে কিন্তু ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তো ছোট যখন ছিলাম তখন আ মাকে দেখতাম যে ঈদের কয়েকদিন আগে থেকেই মানে বাসার যত কাপড়-চোপড় আছে, মানে এক কথায় পুরা বাসা ডিপ ক্লিন করতো আমার মা। তো এখন যেহেতু নিজে মা হয়েছি, নিজের একটা আলাদা সংসার হয়েছে, এখন সেই কাজগুলো আমার করা লাগে। আর আগে ছোটবেলাতে মা কাজ করতো আর আমি হচ্ছে ঘুরে বেড়াতাম, আ খেলে বেড়াতাম, মিষ্টি খেতাম এরকম আরকি। এখন তো আসলে সেরকম ঘুরে বেড়ালে চলবে না। এখন যেহেতু নিজের একটা সংসার হয়েছে, এজন্য নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে আরকি। আর এটা হচ্ছে আমার মেয়ে তৈরি করেছে। ও কি বানিয়েছে ও নিজেই জানে না। তো আমাকে বলেছে ওইটা হচ্ছে দেয়ালে বাঁধিয়ে রাখতে। তো দেয়ালে বাঁধাবো ভাবছি। কিন্তু তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আরকি। পুরা বাসা যেহেতু হচ্ছে একটু পরিষ্কার করছি, এজন্য আসলে দুপুরে তেমন ভারী কোনো রান্নাবান্না করতে পারছি না। কারণ রান্নার দিকে গেলে কি হয়, যেহেতু বাবুকে নিয়ে আসলে আমার কাজ করতে খুবই কষ্ট হয়। তো এজন্য হচ্ছে আলু ভাজি আর মুরগির মাংস রান্না করছি। ওটা দিয়েই দুবেলা হয়ে যাবে। মানে দুপুর আর রাত। আর রান্নার মানে চাপটা যদি একটু কম থাকে তাহলে বাসার অন্যান্য কাজ খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় আরকি। তো এদিকে হচ্ছে আলু ভাজিটা ওই পাশের চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে ভাবছি মুরগিটা বসিয়ে দিই। মুরগিটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করে নিবো। আ অনেকে ভাবেন যে মেয়েরা আসলে তেমন কোনো কাজ করে না। কিন্তু বিশ্বাস করেন এই ৮-৯ মিনিটের ভিডিওতে আপনারা যেটা দেখেন তার থেকেও কিন্তু অনেক কাজ থাকে একটা পরিবারের, একটা মেয়ের সংসারে। আর যদি ছোট একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। মানে আমার কি হয়, মানে আমি আমার কথাটাই বলি। আমি একদিক থেকে গুছিয়ে আসছি, আর একদিক থেকে হচ্ছে আমার ছেলে মানে নোংরা করছে। এই অবস্থা আমার। মানে আমি একদিক থেকে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে আ একটা রুম গুছাচ্ছি, ও কি করে ওই রুমে যেয়ে মানে যত জিনিসপত্র থাকে যেমন কাপড়, তারপরে ড্রেসিং টেবিলের পরে যখন যা থাকে সব আবার এলোমেলো করে ফেলে। মানে ও মানে এলোমেলো করার উস্তাদ আরকি। তো এদিকে কথা বলতে দেখেন মাংসটাও হয়ে এসেছে। আমার হচ্ছে মুরগির মাংসটা ঝোল থেকে হচ্ছে একটু ভাজি হইলে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আজকে অন্য কোনো তরকারি নেই, এজন্য একটু ঝোল রাখবো আরকি। মাখা ঝোল। না রাখলে খাবে কি করে সবাই? যদি অন্য তরকারি থাকতো তাহলে এটা ভাজি করতাম। যেহেতু তরকারি অন্য কিছু রান্না করিনি, শুধু আলু ভাজি। এজন্য হচ্ছে যে আ একটু ঝোল রাখবো আরকি। আর এই যে সরি, এটা হচ্ছে লবণদানি মেবি। এটা আমি ঢাকায় যখন গিয়েছিলাম, তখন ঢাকা থেকে কিনে এনেছিলাম। এটা একজনের ভিডিওতে দেখেছিলাম। কার ভিডিওতে দেখেছি আমার মনে নেই। তবে এটা আমার খুব পছন্দ ছিল। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি কিনবো। তো ঢাকায় যেয়ে এটা দেখেছিলাম, তো এটা নিলাম। এটা নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে ৳১০০। তো এটার আরেকটা কালার ছিল, সেটা হচ্ছে সাদা। তো সাদার থেকে আমার কাছে কেন জানি এই কালারটা বেশি ভাল লাগছিল। তো আমি হচ্ছে এটা নিলাম। আর যেহেতু সামনে ঈদ, এজন্য ঈদে ডাইনিং টেবিলের উপরে রাখার জন্য এটা অনেক ভালো হবে আরকি। তো যেহেতু ২ টা লবণদানি, একটার মধ্যে লবণ রেখেছি, আরেকটা রেখে দিচ্ছি। যদি এটা কখনো ভেঙে যায়
তখন ওইটা আবার ব্যবহার করব। আর একপাশে হচ্ছে একটা ফুল মানে মানি প্ল্যান্ট গাছ রাখলাম আর কি। ঈদকে ঘিরেই আসলে যত আয়োজন, বাসায় কিন্তু টুকটাক অনেক কাজ জমে আছে আমার এখনো। তো আমি যে ফুল গাছটা কিনেছিলাম সেই ফুল গাছের হচ্ছে এখনও আপনার টব কিনতে পারিনি। তো টব কিনে হচ্ছে গাছটা লাগাতে হবে। তারপর হচ্ছে আমাদের পুরা বাসার হচ্ছে ঝুল ঝাড়ু দিতে হবে, ঝুল পরিষ্কার করতে হবে, সিঁড়িঘর পরিষ্কার করতে হবে। আরও অনেক, এগুলো তো আমি মানে নাম জানা কাজের কথা বলছি। এখনও টুকটাক অনেক কাজ পড়ে আছে। বাবুকে নিয়ে আসলে আমার কাজ করতে খুব কষ্ট হয়ে যায়। তো কি করব, তারপরেও এই তো টুকটাক ক্যামেরাতে যতটুকু দেখাচ্ছি এতটুকুই। তার বাইরেও কিন্তু অনেক কাজ করে নিচ্ছি অফ ক্যামেরায়। না হলে তো আসলে ক্যামেরাতে কাজ করতে গেলে কি হয়, মানে কাজটা একটু দেরি হয়ে যায়। আর অফ ক্যামেরায় যদি কাজ করি দেখা যাচ্ছে ঝটপট করে একটা কাজ করে ফেলি আর কি। আর এই যে আম দেখছেন, এই আমগুলা তো আমি হচ্ছে গ্রাম থেকে এনেছিলাম। তো সেই আমগুলা হচ্ছে পেকে গিয়েছে, যেহেতু যে পরিমাণে গরম পড়ছে, গরমের কারণে হয়তোবা আম পেকে গেছে। তো ভাবলাম এই পাকা আম দিয়ে আমসত্ত্ব বানালে কিন্তু মন্দ হয় না, এটার টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। তো সেই আম হচ্ছে এই তো আমি অনেকগুলা আম নিয়ে এভাবে করে নিয়েছি। তারপরে হচ্ছে একটু মশলা টেলে নিচ্ছি। এখানে শুকনা মরিচ, তারপরে হচ্ছে একটা ডাল, তারপরে ২ টা এলাচের মুখ ফাটিয়ে ওইগুলা হচ্ছে একটু শুকনা কড়াইতে টেলে নিয়ে তারপর এটা বেটে তারপরে হচ্ছে এর মধ্যে দিলে এটার সেন্টটা একটু সুন্দর লাগে। অনেকে আরও অনেক মসলা দেয়, যেমন হচ্ছে আপনার মৌরি, তারপরে পাঁচফোড়ন, এগুলা দিলে আরও মানে সুন্দর সেন্ট আসে এবং খেতেও কিন্তু মজা হয়। যেহেতু আমার হাতের কাছে ছিল না, তো যার কারণে আমার যা হাতের কাছে ছিল তাই দিয়ে আর কি মশলাটা বানিয়ে নিয়েছি আর কি। তো এই পাকা আম দিয়ে বানালে কি হয়, এটার টেস্টটা অন্যরকম হয়, মানে বেশি মিষ্টি হয় আর কি। আর এদিকে হচ্ছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সেইটা মানে আমসত্ত্ব বানানো শেষ। তারপরে ভাবলাম ওটা ছাদে দিয়ে আসি। ছাদে দিয়ে আসার পরে দেখি ছাদে হচ্ছে রোদ নাই। তারপরেও ভাবলাম যতটুকু শুকায় আর কি। তো এদিকে তারপরে ছাদে এসে দেখি যে গাছগুলা একদম শুকিয়ে আছে। যেহেতু গতকালকে থেকে প্রচণ্ড রোদ হচ্ছে। আর গতকালকে যেহেতু গ্রামে ছিলাম, মানে বাসায় আসার পরে ছাদে আর ওঠা হয়নি। এজন্য হচ্ছে গাছগুলাতে পানি দিতে পারিনি। তো ভাবলাম গাছগুলায় একটু পানি দিয়ে দিই আর কি। একদিন মানে একবেলা যদি গাছে পানি না দেওয়া হয়, গাছের অবস্থা খুব করুণ হয়ে যায়। মাটিগুলা একদম মানে শুকিয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। তো চলেন হচ্ছে গাছগুলাতে পানি দেওয়া শেষ। এবার হচ্ছে নিচে যাই। আর এদিকে মেয়ে সন্ধ্যার সময় বলছিল আম্মু একটু নুডলস খাবো, তো ওরকেই হচ্ছে নুডলস রান্না করে দিলাম। তো চলুন মেয়েকে নুডলসটা দিয়ে আসি, ও খেতে থাক আর আপনাদের কাছ থেকে হচ্ছে আমি বিদায় নিই। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন কিন্তু। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের খেয়াল নিবেন। আর আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।